শত কোটি টাকার সম্পদের মালিক মতিউর কন্যা ইপসিতা। ছাগল কাণ্ডে একে একে বের হতে থাকে মতিউরের দুর্নীতির মাধ্যমে উপার্জন করা কোটি কোটি টাকার সম্পদ। শুধু মতিউর না, তার দুই স্ত্রী এবং সন্তানদের নামে বেনামে থাকা সম্পদের তথ্যও প্রকাশ্যে আসতে শুরু করেছে। মতিউরের প্রথম স্ত্রী লাইলা কানিজ লাকির মেয়ে ফারজানা রহমান ইপসিতার সম্পদের তথ্য এবার ফাঁস হয়েছে। মাত্র ৩২ বছর বয়স, নিজেকে মেকআপ আর্টিস্ট হিসেবে পরিচয় দেন এই তরুণী। পড়াশোনা শেষে এই পেশায় যোগ দিয়ে কতই বা আয় করতে পারেন, কিন্তু বিস্ময়কর হলেও সত্যি, এই অল্প বয়সেই বসুন্ধরা আবাসিক এলাকায় ৭ তলা বাড়ি সহ শত কোটি টাকার সম্পদের মালিক হয়েছেন। কানাডায় নিজস্ব ফ্ল্যাটে বসবাস করেন ইপসিতা। কানাডায় তার বাড়ি গাড়ি সহ বিলাসী জীবনের ছবি ঘিরে নেট দুনিয়ায় হইচই চলছে। তবে কানাডার চেয়ে দেশেই তার সম্পদ বেশি রয়েছে। প্রশ্ন উঠেছে, একজন মেকআপ আর্টিস্ট এত টাকা সম্পদের মালিক হলেন কিভাবে? ইপসিতার সম্পদ নিয়ে একাধিক সূত্রে চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে। ২০২৩ সালে মতিউর কন্যার প্রকাশিত আয়কর ফাইলে ৪২ কোটি টাকা সম্পদ দেখানো হয়েছে। সোনালী সিকিউরিটিজে ১,৫০,০০,০০০ টাকা, সিনাজি ট্রেডিং লিমিটেডে ৫ লাখ টাকা, গ্লোবাল শুজ কোম্পানিতে ৪,৯৪,৫৫,০০০, ওয়ান্ডার পার্কে ১০ লাখ ও মামুন অ্যাগ্রো প্রোডাক্টস কোম্পানিতে ৪৫,৪৫,৬৯০ টাকা বিনিয়োগ রয়েছে ইপসিতার। আয়কর নথিতে আরও জানা গেছে, বিভিন্ন স্থানে ঋণ ও ধার বাবদ ইপসিতার সম্পদ আছে ২২ কোটি টাকা। নরসিংদীতে হেবামূল্যে ১.৫ একর জমি আছে তার। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বিলাসবহুল এলাকার ৭ তলা বাড়ির মালিক তিনি। বাড়িটির মূল্য অন্তত ৫০ কোটি হলেও আয়কর নথিতে তা ৫ কোটি দেখানো হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, মতিউর রহমান তার অবৈধ পথে আয় করা কোটি কোটি টাকা বিভিন্ন কৌশলে বৈধ করার অপচেষ্টাও চালিয়েছেন। ইপসিতার নামে থাকা বিপুল সম্পদ তারই নমুনা মাত্র। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি এর পরিচালক ইফতেখারুজ্জামান গণমাধ্যমকে বলেন, বয়স ও পেশার সঙ্গে ইপসিতার সম্পদের পরিমাণ স্পষ্টতই অস্বাভাবিক। বাবার প্রভাবে তার আয়কর ফাইল রাজস্ব বিভাগে পরীক্ষা নিরীক্ষা হয়নি। বাবার প্রভাবে তিনি আটকাননি। দেশে যারা কর ফাঁকি দিতে চান তারা পার পেয়ে যান, আর স্বচ্ছতার সঙ্গে কর দিতে চাওয়া মানুষেরা নানামুখী হয়রানির শিকার হন। এখন দুদকের উচিত হবে মতিউর রহমান, তার দুই পক্ষের স্ত্রী, সন্তান, ভাই বোন ও আত্মীয় স্বজনের সম্পদের খোঁজ নেয়া। সোহেল মাহমুদ, দৈনিক নতুন সময়, ঢাকা।